আসসালামু আলাইকুম, ইটস মি মেহেক অ্যান্ড ওয়েলকাম টু মেহেক মাহাস শো। তো আমি মাত্র জব থেকে বের হয়েছি, আলহামদুলিল্লাহ বাসার দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডে ওয়েট করতেছি, ওটা হচ্ছে বাস। আচ্ছা, যাই হোক, তো এই ভিডিওটা স্পেশালি যারা এবার এইচএসসি দিয়েছে আর অস্ট্রেলিয়া বা কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য চাচ্ছে। আমি কমেন্ট থেকে এই ভিডিওটা করা, না হয় আমি এতটাও জ্ঞানী গুণী কেউ না যে আমি এই টাইপের ভিডিও করতে পারবো। আর আমি এই ভিডিওটা করার আগে আমার যা এক্সপিরিয়েন্স আছে তা আমি শেয়ার করার ট্রাই করব, প্লাস আমার সিনিয়র যারা আছে আমি তাদের সাথে কথা বলে নিয়েছি যাতে আমি আরও বেশি ইনফরমেটিভ করতে পারি। আমার যে বাস চলে আসছে, সো 2 সেকেন্ডে একটা ব্রেক নিচ্ছি। সরি ফর দ্য ব্রেক। তো যেটা বলতেছিলাম, প্রথমে এইচএসসিটা কমপ্লিট করার পরে অন্তত ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকতে হবে, কারণ ভিসা হওয়া না হওয়াটা ভাগ্যের ব্যাপার পুরোপুরি। কে জানে আমার কথা কতটুকু শোনা যাচ্ছে? আই এম সরি অ্যাবাউট দ্য নয়েজ। আচ্ছা, তো এইচএসসির পরপরে আইএলটিএসের প্রিপারেশন নিতে হবে। আইএলটিএসের প্রিপারেশন যত বেশি নেবেন তত বেশি ঝামেলা, তত বেশি মার্কস কম উঠে, আমি যেটা দেখলাম। সো 10-15 দিন, অনেকে 6 মাসের কোর্স করে, একদম ওইসব করা যাবে না, কোনো কোর্সেই ভর্তি হওয়া যাবে না। ইউটিউব দেখে প্লাস নিজে যা পারে, আমি বলবো যে ইংলিশ মুভি প্লাস ইউটিউব দেখে এগুলোতেই যতটুকু পারা যায়। কোর্সগুলো আমাদের ব্রেন ড্যামেজ করে ফেলে, আমি যেটা বুঝলাম। সো 15-20 দিন, হাই স্কুলে 1 মাস, এর বেশি টাইম নেওয়ার দরকার নেই আইএলটিএস এক্সামের জন্য। আর আইএলটিএসের যদি কোনো হেল্প লাগে অফকোর্স আমাকে কমেন্টে জানালে আমি ইনশাল্লাহ একটা ভিডিও দিয়ে দিব। আর আইএলটিএস যদি হার্ড লাগে তাহলে পিটি অনেক ইজি, এটার জন্য 10-12 দিনের বেশি লাগার কথা না। আর ওইটারও যদি কোনো ভিডিও লাগে ইনশাল্লাহ মেবি আই ক্যান হেল্প। তো আইএলটিএস দেওয়ার পরপরই আমাদের যে কোনো একটা এজেন্সি, যে কোনো বলতে ভালো, অবশ্যই ভালো, এখানে তো বাংলাদেশে তো ফ্রড থাকে, ভালো কোনো এজেন্সির সাথে আমরা যোগাযোগ করে নেব, কমিউনিকেট করে নেব। এরপর তারাই ম্যাপ দেখায় দিবে যে এরপর কী কী করতে হবে। যে জিনিসটা সবচেয়ে বেশি সাবধানতা বজায় রাখতে হবে, দুইটা জিনিসের উপর আমি করবো কি, যে দুইটা জিনিসের প্রতি আমি অনেক বেশি ফোকাস দিতে বলবো। সেটা একটা লয়ার চুজ করতে, আর একটা ব্যাংকের ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে। কারণ আমি লয়ার চুজ করতে অনেক বেশি ভুল করছি। সবসময় এজেন্সি যে লয়ারটা দেখায় দিবে সবসময় ওই লয়ারটাই চুজ করতে হবে বা ব্যাংকটা চুজ করতে হবে এমন কোনো কথা নেই। আমার এজেন্সি যে লয়ারটা চুজ করে দিয়েছিল খুবই বাজে পড়ছিল, প্রতি সপ্তাহে 5,000 টাকা করে বাড়াইছিল। সো এটা খুবই আনফেয়ার ছিল। সে কমিটেড ছিল আমাদের সাথে একটা অ্যামাউন্ট নিয়ে, বাট পরে সে 2বার 5,000 করে বাড়াইছে। আর ওই সেম টাকা দিয়ে আমি ঢাকার খুবই নাম করা লয়ার দিয়ে কাজ করাইতে পারতাম উইদিন 2-3 ডেজ, বাট আমার লয়ারটা 1.5 মাস টাইম দিচ্ছে। তো আমার তারপর ভালোই বকবক্স, একদম বাজে ভাবে। আচ্ছা, তো যাই হোক, লয়ার, এরপর ব্যাংক ব্যালেন্স, এরপর অ্যাসেটস রেডি, এগুলো করার পরে নিজের মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ আই হ্যাভ টু লিভ দিস প্লেস। তারপর শপিং করতে হবে, যা যা লাগে। শপিংয়ের জন্য যদি কোনো ভিডিও লাগে আমি বলে দিব যে কী কী আসলে নিতে হবে, কারণ আমি সব উল্টাপাল্টা জিনিস নিয়ে আসছি এখানে আসার পর বুঝতে হবে ফাইন আমার এটা আনাই উচিত হয় না, বা এটা আনা খুবই দরকার ছিল বাট আমি আনিনি। তো এইসব জিনিস আমি বলে দিব, যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর ভিসার জন্য ভিসা অ্যাপ্লাই আমার ভিসা 51 দিন পর আসছিল, তো এখন আমি জানি না, এখন দেখলাম ভিসার প্রাইস খুবই বাড়ছে। আর এআই দিয়ে ভিসা দেখে, হিউম্যান ভিসা দেখে, তো যেটাই হোক টাইম লাগতেছে। এআই দিলে অত বেশি টাইম লাগতেছে না, 15-20 দিন, 7 দিন, মাঝে মাঝে 2-3 দিন, বাট আমারটা মনে হয় হিউম্যানাইজ ছিল, যার কারণে আমার 51 দিনের মতো লাগছে। তো ভিসার পরে আমি আরেকটা জায়গায় যেটা ধাক্কা খেয়েছিলাম সেটা এয়ার ফেয়ারে। আমি যখন আমার প্লেনের টিকিট নিব তখন আমি যে এজেন্সির কাছে যাই, সেই এজেন্সির কাছে আমি বুক করি একটা অ্যামাউন্টে। তো ওইটা কিনে ফেলি নাই, আমি এয়ার টিকিটটা কিনি নাই, বুক করে রাখছিলাম, পরে নিব, ধরেন বিকালের দিকে বা দুপুরের দিকে গিয়ে আমি বুক করে রাখছিলাম, পরের দিন সকালে নিয়ে নিব, এরকম ছিল আমার। বাট ও কী করছে, যেহেতু ডলারের দাম আপ ডাউন করে, যখন ডলারের দাম বেড়ে গেছিলো সে অন্য জায়গায় সেল করে দেয়। তো আনফর্চুনেটলি আমার যেহেতু ইমার্জেন্সি ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছিলো, এখানে আসতেই হতো আমার ইমার্জেন্সিতে, অন্য আরেক জায়গা থেকে প্লেনের টিকিট নিতে হয়, আর খুব ভালো অ্যামাউন্ট যায় আমার, এখানে আমার ওয়েস্ট অফ মানি বললেই চলে। এই যে এতটুকুই ছিল গাইডলাইন। আর একটা ব্যাপার বলবো যে সামটাইমস এজেন্সি আমাদের যে
মানে ইউনিভার্সিটি চুজের টাইমে এজেন্সি বলে যে এই ইউনিভার্সিটি ভালো সেই ইউনিভার্সিটি ভালো, বাট আমি সাজেস্ট করবো যে নিজেই চেক করতে, কারণ আমার টাইমে আমি সিকিউ ইউনিভার্সিটি, RMIT ইউনিভার্সিটি, ল্যাপটপ ইউনিভার্সিটি, তিনটে ইউনিভার্সিটি খুব ঘাটাঘাটি করছি। তো আমার মনে হচ্ছে সিকিউতে ভিসা রেশিও ভালো ছিল ওই বছর, যে বছর আমি আসি, আমি 2024 কি। তো আমি যার কারণে সিকিউ ইউনিভার্সিটি চুজ করলাম, বাট আমাকে অনেকে ল্যাপটপ আর RMIT সাজেস্ট করছিল। এটা হচ্ছে নিজের থেকে একটু ঘাটাঘাটি করে নিতে হয়, এতটুকুই। আর কিছু জানার যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের জন্য ও মাই গড, আল্লাহ, আমাকে মনে হয় পরে ভিডিওটা আবার দেখতে হবে আদৌ কিছু শোনা গেছে নাকি শুধু শুধু এতক্ষণ বকবক করলাম 5 মিনিট ধরে। আচ্ছা, আল্লাহ হাফিজ।